আমাদের ভেসাল এসে গেছে, এর মধ্যে গাড়ি কি অবস্থা দেখো, ভিড়ে ভিড়। গুড মর্নিং দীঘা। আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি অ্যান্ড দাদা একটা জায়গায় নিয়ে যাবে, তো এখানেই আমরা আপাতত যাবো, কিন্তু জায়গাটার নাম জানি না, কোথায় একটা নিয়ে যাবে। আর এখানে বাইরে সব রেডি, ঠিক আছে, এখানে সব রেডি ফেডি হচ্ছে। ভাই ব্যাগের মধ্যে মালপত্র গুছিয়ে নিয়েছে, ব্যাগগুলো দেখো খালি সব ফুলে আছে, যেন কত কিছু নিয়ে এসেছি আমরা। আর আশা করি সবাই ভালো আছো, আর সবার হ্যাপি নিউ ইয়ার অনেক ভালো কেটেছে, আমাদেরও অনেক ভালো কেটেছে। তো সবাই ভালো থাকো, খুশি থাকো। আর চলো দেখা হচ্ছে বাইকের মধ্যে। অ্যান্ড আপাতত এখানে ব্লগটা আমি বন্ধ করলাম, বাইকের মধ্যে দেখা হবে। বল কিছু না, কিছু বলবো না। তো গাইজ আমরা আপাতত চেক আউট করে বেরিয়ে গেছি, সব গাড়িগুলো এখন কোল্ড স্টার্ট দিচ্ছি। সব এখন আপাতত একটু গরম হবে, কারণ এখানে প্রচুর পরিমাণে ঠান্ডা, ওই জন্য আমরা সব করছি। তো হাই বল হাই সবাই, বাই বাই দীঘা। ও হ্যাঁ সরি, বাই বাই দীঘা। বাই বাই দীঘা। আবার দেখা হবে নেক্সট ইয়ারে, নাহলে অন্য জায়গায় যাওয়ার প্ল্যান আছে আপাতত। ওতে এসে বলছে আর আসবোই না, ও বলছে বাইক নিয়ে অনেক জার্নি। হ্যাঁ কি বলছিস? আসলে ওই দীঘাতে আসতে হলে ম্যাক্সিমাম দেখুন 10,000 টাকা নিয়ে আসতে হবে। আমরা তাও 5,000 টাকা নিয়ে এসেছি, আর 5,000 টাকা হলে খুব ভালো হয়। আরও থাকতে ইচ্ছা করছে বলতে, এনজয়টা ভালো হচ্ছে। না ঠিকই আছে এমনিতে। তো ঠিক আছে, চলো তোমার সাথে বাইকে দেখা হবে, ঠিক আছে? চলো বাইকের মধ্যে দেখা হবে। সো গাইস আমরা সবাই রেডি হয়ে গেছি, সব রেডি? হ্যাঁ রেডি রেডি, লেটস গো। দুদিন কাটালাম, হেবি ভালো লাগলো। আর এবারে যাব, তোমার নামটা খালি ভুলেই যাচ্ছি, গাড়ি কি একটা নাম বলছে, কিন্তু কোন দিক দিয়ে যাবো এটা বুঝতে পারছি না। তাহলে দাদাদের আসতে দাও। আচ্ছা ডান দিকে যাবো। দাদাপুর রেডি, পুরো একেবারে একদম ঝাকাস লাগছে।
আমি প্রথম ভাবলাম বাইক দাঁড়িয়ে আছে। হ্যাঁ গাইস আমরা এখানে টিফিন করছি, দেখো ডিম টোস্ট ভোগ গিলছি খালি। এখানে সবাই ভাইরা সবাই এখানে ডিম টোস্ট খাচ্ছে, তার তো খাওয়া হয়ে গেছে, এত জোরে খেয়েছে। সরিয়া করলো একটু দেখা, পুরো একদম প্লেট চাপা স্যার। এ বললো ভালো আছিস, জলটা আসতে খা। আরে ভাই দাদা একেবারে পুরো ফুল মজা নিচ্ছে। চলো খাওয়াই যাক, খাওয়াই যাওয়ার পর ভিডিও করি। তো গাইজ আমরা খেয়ে দিয়ে বেরিয়ে গেছি, আর আমরা ভাবছি বিচের দিকেই যাবো বাইক নিয়ে। অ্যান্ড আমরা ওটাই ভাবছি কোন দিক দিয়ে যাবো। এদিক দিয়ে হালকা হালকা করে চলো। হ্যাঁ তো চলো। তো গাইজ আমরা বিচের সামনে যাচ্ছি বাইক নিয়ে, অ্যান্ড জঙ্গলের ভেতর দিয়ে বালি ফালি ভর্তি। আর সেই দেখো বীজ দেখা যাচ্ছে সেই দিকে। খুব সুন্দর জায়গাটা, কোথাও কেউ নেই, এখানে গরু বসে আছে। খালিটা ওদিকেই পাবো মনে হচ্ছে, বল সুরজিৎ? হ্যাঁ এখান থেকে লাভতে হবে। তো গাইস দেখতে পাচ্ছ আমাদের চাকা পুরো ঢুকে যাচ্ছে পুরো। যে কোনো বিচের সামনে নিয়েই তো যাবো গাড়ি। ইয়েস ইয়েস, বিচের সামনে এসে গেছি আমরা। এসে গেছি বিচের সামনে। এই ফুটেজটাই চাইছিলাম, এই জিনিসটাই চাইছিলাম। গাড়ি ঢুকে যাচ্ছে। সরিজিৎ আস্তে 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 আস্তে। তো গাইস ভিউটা দেখো, আর ওখান থেকে অভয় আসছে, দাদা আসছে, ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ দাঁড়া দাঁড়া ভাই, এই জিনিসটারই জন্য ভাই এত দূরে আসা বাইক নিয়ে। কেমন লাগছে ভাই? আচ্ছা গাড়ি স্টার্ট করবি না, ঢুকে যাচ্ছে গাড়ি।
গাড়ি ঢুকে যাচ্ছে। প্ল্যান করবো না? কি বাড়ি? বাড়ি তো হ্যাঁ কটা বাজে? 12টা বাজে। তাতে এদের দিকে চল, কোথায় ডায়মন্ডের দিকে যাবি এখান থেকে? ডায়মন্ড। কত কিলো? আরে ওই দিকে তো। দীঘাকে আমরা বাই বাই করে দিলাম, আবার দেখা হবে নেক্সট ইয়ারে যদি আসি। তো এবার আমরা ঘরের দিকে রওনা হবো পুরো সোজা। আর এবারে আমরা হাইওয়ে ধরে যাবো না, আমরা ডায়মন্ড হয়ে যাবো ভ্যাসাল পার হয়ে, বুঝলে? তো চলো রাস্তার মধ্যে তোমাদের সাথে কথা বলতে বলতে একটু আড্ডা মারা হোক। তো গাছ পেট্রোল পাম্পে এলাম, বললো যে প্রিমিয়াম নেই, আর আমি এমনিতে প্রিমিয়ামই ভরে এসেছি। এবার যদি নর্মাল ভরাই তাহলে গাড়ি একটু আপ ডাউন করবে, বুঝলে? ওই জন্য আমি প্রিমিয়ামই ভরাবো ডাইরেক্ট। আসার সময় এই ভিউটা তোলা হয় না, এই ভিউটা দেখো, হেবি না? খুব সুন্দর ভিউটা। হাতে গ্লাস ফ্লাস খুলে দিয়েছি, মানে চালিয়ে অভ্যেস নেই তো, ওই জন্য এইবারে ফিলটা পাচ্ছি। আমাদের ভেসাল এসে গেছে, এর মধ্যে গাড়ি উঠবে, তাই তো ভাই? এর মধ্যে গাড়ি উঠবে তো? কি অবস্থা দেখো, ভিড়ে ভিড়। দাদু দেখে দেখে দাদু দেখে। এই গাইস আমরা উঠে গেছি ভেসালের ওপরে,
এই যে দাদা আর একটু হলে তোমার কোথায় গেল দেখতে পাচ্ছি না কেন ক্যামেরাটা? ও আচ্ছা পেছনে গার্ড করে রেখেছি। কতক্ষণ লাগে? 20 মিনিট, 20-25 মিনিট আমরা হ্যাঁ সেই যে বাইক দাঁড়িয়ে আছে। বললো ঠিক আছিস? চোখটা বেঁকে গেল কেমনি একটা চোখ হওয়াত করে। তো গাইজ আমাদের সব বাইক উঠে গেছে, এখানে সব উঠে গেছে। চলো এবার ডাইরেক্ট বাইকে তোমার সাথে দেখা হবে। সো গাইজ আমরা রায়চকে এসে গেছি অ্যান্ড রায়চক দিয়ে এবারে বেরোচ্ছি, তোমার ফ্যাসাল পার হয়ে বেরোচ্ছি। আর এখানে একটু স্টে করেছিলাম, তো আপাতত এবারে ঘরের দিকে বেরোবো আমরা ডাইরেক্ট। আর আমাদের ঘর বাকি 42 কিলোমিটার, বুঝলে? আমাদের ঘর আর 42 কিলোমিটার বাকি আছে। আর দাদা এদিক দিয়ে বেরিয়ে যাবে, আমরাও বেরিয়ে যাবো ওদিক দিয়ে। চারিদিকে পুরো জঙ্গল, খুব সুন্দর লাগে। মানে গ্রামের দিকে এলে না খুবই ভালো লাগে সত্যি। সারাক্ষণ তো শহরে পড়ে থাকি। আর আমরা খুব এনজয় করেছি, খুব দীঘায় গিয়ে খুবই এনজয় করেছি। হ্যাঁ কি বিরিয়ানি? তো গাইজ আমরা কলকাতায় ঢুকবো। এই আমরা কলকাতায় এন্ট্রি করে নিলাম। এটা হলো জোকার মোড়, এখান থেকে কলকাতার শুরু, বুঝলে? এখানে দে দেখ দে। হ্যাঁ ঠিক আছে, চল টাটা। তো গাইজ ফাইনালি আমি ঘরের সামনে এসে গেছি অ্যান্ড এখানে অনেক ট্রাফিক। দাঁড়াও কাকা দাঁড়াও। আর আশা করি ব্লগটা তোমাদের ভালো লেগেছে। তো যাদের ভালো লেগেছে তারা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। অবশ্যই লাইক দিও আর একটা কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইবটা করে দিও যারা নতুন আছো। আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছো তারা লাইক আর কমেন্ট করে দেবে, ঠিক আছে? আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর দীঘার ভিডিও কেমন লেগেছে আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানিও। তো চলো বেশি কথা না বাড়ি, আমি তো ঘরের সামনে এসে গেছি। চলো টাটা বাই বাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে, বুঝলে? চলো টাটা।